তো এই বৃষ্টিপাতের জন্য যে আমাদের কলেজে পানি জমে গেছে, তার জন্য বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো হতে পারে। কর্তৃপক্ষ এগুলো পরিষ্কারের দায়িত্ব নেয়, কিন্তু মাঝে মধ্যে জমে থাকা তখন এগুলোর জন্য গুরুত্ব দেওয়া উচিত। কারণ ডেঙ্গু, ম্যালেরিয়ার জন্য মানুষ বিভিন্ন রোগে হয়ে, যেমন এগুলো মৃত্যুরও কারণ হতে পারে। তো এগুলা রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদন রইল। তাদেরকে বলা হয়েছিল এবং তারা স্টেপ নিয়েছিল, কিন্তু আবার যেহেতু বৃষ্টিটা হয়েছে তার জন্য এখন পানিটা সরছে না। ইনশাল্লাহ আমাদের কর্তৃপক্ষ আবার স্টেপ নিবে, ইনশাল্লাহ পানিটা সরে যাবে। দুঃখের বিষয় হচ্ছে অনেক বছর যাবত যে আমাদের এই মাঠটির মধ্যে বৃষ্টি হলেই পানি জমে যায়। এই জন্য আমরা যারা স্টুডেন্ট আছি খুবই এখানে মানে চলাফেরা করতে কষ্ট হয় এই মাঠটির মধ্যে। আর বিশেষ করে এই মাঠটি অনেকদিন যাবত অনেক ঘাস জমে আছে। এই বড় বড় ঘাস কাটার বিষয়ে আমরা বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছিল, কিন্তু এই কর্তৃপক্ষ তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমি বলতে চাই যে কর্তৃপক্ষ যাতে আমাদের এই মাঠের বিষয়ে একটি দ্রুত ব্যবস্থা নেয়, যাতে বৃষ্টি হওয়ার পরে এই পানি জমে না যায়। ওনারা করতেছে। আর স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট, অল্প স্টুডেন্ট তো আর না, অনেক স্টুডেন্ট আছে এখানে। তো মাঠের মধ্যে থাকবো, পোলাবেন খেলাধুলা করবো, এটাই স্বাভাবিক। আর এখানে উচিত ছিল ওনাদের এটা খেয়াল রাখা যে একটা মাঠ এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এতগুলো স্টুডেন্ট থাকার পরেও যদি স্টুডেন্ট অল্প হইতো অন্য বিষয় ছিল। এখানে অনেকগুলো হিউজ স্টুডেন্ট আছে, আমাদের উচিত ছিল এটা খেয়াল রাখা, যত্ন করা।